দেখো বন্ধুরা, আমি বাড়িতে আছি, বাইরে কোথাও যাইনি, তাই ঘরেই বসে বসে একটু ভিডিও করলাম আমাদের বাড়ির চারপাশ আর আমার ছেলেদের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিয়ে। এটা হচ্ছে আমার দুই রত্ন, আমার বুকের দুই পাঁজর, ছোট ছেলে বড় ছেলে। এইটা আমাদের ব্যালকনি বলতে পারো, দুটো ঘরের সামনে, তিনটে ঘরের সামনে এই বারান্দাটা আছে। আর এই হচ্ছে আমাদের ঠাকুর, মাথার উপরে আছে আমাদের ঠাকুর। এই যে আমার দুই ছেলে আর তার বাবা, আমার সঙ্গেও আছে ফটো আলাদা। এখানে আমি ঘরে আসলাম এবার, বড় ঘরে যেখানে আমরা থাকি। আমার দুই ছেলে এই যে ওপরে বসে আছে, দেখো এই আকাশি কালার হচ্ছে আমার বড় ছেলে, আর লাল জামা পরা আমার ছোট ছেলে। আমার সবেধন নীলমণি। আমি এখন একটু ঘর থেকে বেরিয়ে ছাদে যাচ্ছি। আর কোথায় যাব বলো, বাইরে তো আর যাওয়ার জায়গা নেই। আর আমাদের ঘর আর ছাদ, বাইরে খুব কম বেরোই, তাই বাইরে বেশি ভিডিও করা যায়ও না, তাই এই ছাদে উঠে আসলাম। ছাদে এসে ছাদের চারপাশ, বাড়ির চারপাশ তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করছি, দেখো। আর আমার জীবনের কথা কি বলবো, এখন সংসারে আমি আর আমার স্বামী আছি। হ্যাঁ, আমার দেওর আর শাশুড়ি মা আছেন, ওরা আলাদা থাকেন, আমি আর আমার স্বামী থাকি। তো এই যে আমাদের পরিবেশ। আমার দুই ছেলে 16 বছর যখন বয়স হয়, একজন 16 বছর 5 মাসে, আর একজন 16 বছর কমপ্লিট হওয়ার আগেই চলে যায়। একজন বড় ছেলে মাধ্যমিকে স্টার নিয়ে, লেটার নিয়ে মাধ্যমিক পাশ করা 3 মাস পরে এক্সপায়ার করে। আর ছোট ছেলে যখন টেস্ট পরীক্ষা হয়, তখন টেস্ট পরীক্ষার আগের দিন যখন শুরু হবে, তার আগের দিনকে আমার ছোট ছেলে চলে যায় আমাদের ছেড়ে। মানে ওর জন্মদিনের দিন ওর কাজ হয়েছে, সেটা বলতে পারো। এখন আমি বুকে পাথর চাপা দিয়ে তোমাদের সঙ্গে আমি আমার ছেলেদের গল্প করছি। তাই আসলে কাউকে তো বলতে পারি না, আর কেউ শুনতেও চায় না। এখন আমি জানি না এখন তোমাদেরও ভালো লাগবে কি না। এই যে আমাদের পেছনে একটু জায়গা আছে, সেই জায়গারই এই কয়দিন আগে জঙ্গল পরিষ্কার করেছে, আবার এর মধ্যেই দেখো কত জঙ্গল হয়ে গেছে। তবে ওই যে বেশি জঙ্গল যেটা দেখছো, ওটা আমাদের জায়গা না, ওটা পাশের বাড়ি কেউ থাকে না, ওরা বাড়ি কিনে রেখে চলে গেছে। এবার জঙ্গলে ভর্তি হয়ে গেছে, কি করা যাবে, কিছু তো বলা যায় না, না কাউকে বলো। নিজেদের যদি না থাকে আর কি বলবো। এই পাশের বাড়ি পড়ে আছে এমনি ফাঁকা, আর জঙ্গলে ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, ওরাও পরিষ্কার করে মাঝে মাঝে। তবু যেটা বলছিলাম আমার ছেলেদের কথা, যে যারা আমার প্রাণ ছিল, আমার সংসার ছিল, তারা আজকে আমাকে ছেড়ে চলে গেছে। তাই সংসার করতে আর ভালো লাগে না। তাই এই যে ফোনে তোমাদের সঙ্গে কাজ করা শুরু করেছি, তোমাদের সঙ্গে যতটুকু টাইম আমি সময় কাটাই, ততটুকু টাইম আমার মনে হয় আমি জীবনে বেঁচে আছি। না হলে মনে হয় যেন আমি চলেই গেছি পৃথিবী ছেড়ে। যদি সত্যি সত্যি ছেলেদের কাছে চলে যেতে পারতাম, ওই ওপরে আকাশে যেখানে আমার ছেলেরা আছে, সত্যি তাহলে খুব ভালো হতো। কিন্তু যেতে পারছি কোথায় বন্ধু বলো, যদি ভগবান না নেয় তাহলে কেউ যেতে পারে না। আকাশটা খুব মেঘে ভর্তি হয়েছিল, আর ঝিরিঝিরি পড়ছিল, আবার মেঘে যেমন ঢাকা ছিল এরকম, আবার রোদেরও তাপ ছিল। তা আমি স্নান করে সবে তখন ছাদে গিয়েছি, তাই মাথায় প্রচুর তেল দিয়েছি, আর এত মাথা ঘুরছিল, গরম হয়ে গেছিলো, অনেক তেল দিয়ে মাথা ভিজিয়ে স্নান করে তো ফটোটা তুলেছি। কত সুন্দর হয়েছে বলো ফটোটা। ওই পাশের বাড়ি আমার যা, দেখো জামা কাপড় মেলছে। আমরা প্রতিবেশী, আমরা খুব কথা বলি এবং সবাই সবার সম্পর্কে জানি, শুনি যে কে কেমন আছে না আছে। সকালে উঠলেই ওদের মুখ আমাকে দেখতে হয়, আমার মুখ ওরা দেখে। আর দেখো আমাদের বাড়ির মানে আসার পথে নয়, আমাদের বাড়ি ছাড়িয়ে গিয়ে ওই যে পুকুরটা দেখতে পাচ্ছ, ওই পুকুরটা হচ্ছে আমাদের সারা পাড়ার লোকের খুব উপকারে লাগে। যার বাড়িতে যখন জল সমস্যা হয়, বা অনেকের বাড়ি আছে এখনও জল নেই, টাইম